বেলবনে এসেছি, ময়ূর দেখবো না? কি অবস্থা! জয় হো লক্ষ্মী মাইয়া কি জয় হো। কত কি লাইন দেখা যাচ্ছে, এদিকে দেখুন, সামনে দেখুন কোন কি অবস্থা। সে কিন্তু ধুলোবারে খুব উঠছে অবস্থা, আর কি আলাদা সে মাকে কিন্তু বেল গাছের নিচে বসে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। রাধে রাধে সবাইকে, আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। আজকে এলো মা লক্ষ্মী দেবীর তৃতীয় মেলা। আজকে বৃন্দাবনে মা লক্ষ্মী দেবীর মেলাতে লক্ষ লক্ষ লোকের ভিড়, চারোদিক থেকে ভক্তদের ভিড়। আমরা আপনাদেরকে প্রথম মেলা দেখিয়েছিলাম, দ্বিতীয় মেলা দেখায়নি, কেননা মাত্র 5,000-6,000 হয়তো ভিউজ গেছিল, এই জন্য ইন্টারেস্ট নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবছি আপনাদেরকে তৃতীয় মেলা দর্শন করে। আজকে লক্ষ লক্ষ লোক, বিকেল এখন বেজে গেছে 4টে, আর ভক্তদের ভিড় দেখুন, রাস্তাঘাটে ভিড় দেখুন। এখান থেকে আপনার পায়ে হেঁটে যেতে আধা ঘন্টা সময় লাগবে, আর গাড়ি দিয়ে যেতে 10 থেকে 15 মিনিট। তো দেখুন ভিড় দেখুন, এখনই ভিড়, ভক্তরা আসছে যাচ্ছে। দেখুন ওই পারের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন, এই যে কাঠের ব্রিজ দেখুন, কাঠের ব্রিজে কি রকম ভক্তদের ভিড়, খুব ভিড় আজকে এদিকে গিয়ে চারদিক থেকে। দেখুন ব্রিজে এখন পার হচ্ছে, ব্রিজে কি ভিড়, বিকেল বেলা 4:30 বেজে গেছে। কি ভিড় লাগছে বিকেল বেলা, সারাদিন কি ভিড় ছিল আপনি আইডিয়া করুন। জয় হো লক্ষ্মী মাইয়া কি জয়। আমাদের জীবনে সবারই লক্ষ্মী প্রয়োজন না? সারা দুনিয়া পূজা করছে মাকে, কিন্তু মা বৃন্দাবনে বেল গাছের নিচে বসে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। সারা দুনিয়াতে লক্ষ্মী নারায়ণের পূজা হয়, আর বেলবনে মা লক্ষ্মী দেবী গোপাল কিনে বসে আছে, কৃষ্ণ কিনে বসে আছে। দেখুন কি ভিড় লাগছে, দেখুন মেলা কিন্তু এখন অনেক দূর। রাধে দেখুন, চলে আসলাম এপারে, ওই পারে আপনাদের দেখাচ্ছি, ভালো করে জমি করে দাঁড়ান। আমাদের সঙ্গে কে রয়েছে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে কে আছে। আমি ভাবছি আপনি হেঁটে আসছেন। আপনি বলছিলেন এপারে এপারে, আমি শুনছি ওপারে। ওপার ওপার এপার এপার ওপার, আমি কি জানি, ভাষা তখন বোঝেন, বাংলা ভাষা। ওখান থেকে আমি হেঁটে আসলাম, এই যে টিনের এই কটা দেখতে পাচ্ছেন না, এটা তো হেঁটে আসলাম ওখানে। তাও এদেরকে ডাকলাম, এরা আসলো, এরা নিয়ে আসলো। চলেন, প্রথমবার যাচ্ছেন নাকি এবার? না, প্রতি বছরই যাই। হ্যাঁ এই বছরের প্রথম, এই বছর প্রথম। দু মেলা চলে গেছে অলরেডি। হ্যাঁ, ফার্স্ট মেলায় গেছিলাম। আর কি মুলা খাচ্ছে নাকি এখানে? আরে ওই যে মুলি খাচ্ছে। রাধে, খাও খাও খাও, मस्ती करके खाओ। महाराज जी बेल बना के मूली का स्वाद अलग ही है। हाँ खाओ, मजा करके खाओ। आकाश प्रभु जी गाड़ी चलाते हुए चलिए। অল্প অল্প ক্লাচ মানে পুরো দেবেন না, অল্প ধরে রাখবেন, কেন কি পুরো ছাড়লেই বন্ধ হয়ে যাবে। আরাম থেকে হ্যাঁ চলেন। গিয়ার চেঞ্জ করেন, ক্লাচ দাবান, প্রথম লাগান, প্রথম ক্লাচ দাবান, এখানে ধুল বেশি, ক্লাচ দাবান আর প্রথম করে দেন। হ্যাঁ আগে, ঠিক আছে, চলতে দেন। ক্লাচ দাবান, হ্যাঁ প্রথম গিয়ার আছে এখন, ছাড়েন আস্তে আস্তে ছাড়েন।
রেস দিন, পুরো ছাড়বেন না। আচ্ছা, মেলায় এখনো ঢুকিনি। দেখুন মেলায় যেতে এই ভক্তদের ভিড় দেখুন, রাস্তাঘাটের অবস্থা দেখুন, এগুলো মাটির রাস্তা দেখতে সুন্দর লাগছে, কিন্তু ধুলোবারে খুব উঠছে অবস্থা। আর কি আলাদা দেখতে দেখুন কত সুন্দর। সূর্য এখনো ডুবেনি, টাইম লাগবে এখনো ডুবতে, কারণ আজকে দুদিন ধরে ভালো রোদ উঠছে। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপায় আজকে ভক্তদের ভিড় হচ্ছে বেশি, কেননা রোদ। আর দ্বিতীয় মেলাতে তো দেখাই যাচ্ছিল না কিছু, এত কুয়াশা ছিল রাস্তাঘাটে, এখান থেকে এখানে কিছু দেখা যাচ্ছিল না। আমাদের গাড়ির দরে অবধি আমাদের এখানে গাড়ি রাখা হয়ে গেছে। আগে এখানে মন্দির 5 মিনিট এখন হেঁটে যেতে হবে। তার প্রথম মেলাতে আমরা হাঁটিনি, প্রথম মেলাতে ভিড় ছিল কম, আর আজকে এত ভিড়, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন প্রায়। এখন ভক্তদের ভিড় দেখে মাথা খারাপ হচ্ছে। তো এখানে আমরা পার্কিং করে নিলাম, চলো पैदल चलो। घर प्रॉपर्टी रख के चुकाने की इनकम है ना কিভাবে গ্রামের দিকে হেঁটে গেলে কত আনন্দ লাগে না। আমাদের বৃন্দাবনটা পুরো আগে এরকম ছিল, কিন্তু কালের প্রভাবে সব এখন বিল্ডিং গাছটা সব কেটে মানে বিনাশ করে দিয়েছে। আর বেলবনে সেই আনন্দটা এখনো পাওয়া যায়। বৃন্দাবনের মধ্যে দ্বাদশ বন রয়েছে, তার মধ্যে বেলবন বলে একটা। দেখুন মেলা যাওয়ার আগে ভক্তদের ভিড়, দোকান টোকান লাগিয়ে দিয়েছে পুরো। যাই হো লক্ষ্মী মাইয়া কি যায়। সারা দুনিয়া থেকে, সারা গ্রামে থেকে ভক্তরা মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চায়। তো আপনারাও যারা আসতে পারছেন না, তারাও মা লক্ষ্মী দেবীর কৃপা আজকে আকাশ বৃন্দাবন ব্লগে করতে পারবেন। বলা হয়েছে মা লক্ষ্মী দেবী দর্শন করলে তার জীবনে দরিদ্রতা শেষ হয়ে যায়। মা লক্ষ্মী দেবী সে দাপর যুগ থেকে কৃষ্ণকে পাওয়ার জন্য বেল গাছের নিচে বসে তপস্যা করছে। সারা দুনিয়াতে মা লক্ষ্মী, নারায়ণ লক্ষ্মী পূজা করে, কিন্তু মা লক্ষ্মী দেবীর পাশে রয়েছে আমাদের নন্দলালা কৃষ্ণ কানিয়া। ফুল কত সুন্দর, দেখুন ভক্তরা দর্শন করে বেরিয়ে এসছে। দেখুন এখন আসছে। उस पर भी ले 5-7 जो भी मिलेगा 2 लाख का बनवा के काला काटा पत्थर है। কত সুন্দর লাগছে না, বেলবন যাকে বলে, বন জঙ্গল। মা লক্ষ্মী দেবী বেল গাছের নিচে বসে তপস্যা করছে। আরে লক্ষ্মী মাইয়া কি জয়, লক্ষ্মী মাইয়া কি জয়। এ দেখুন কত সুন্দর ময়ূর, ময়ূর দেখেছেন? এ দেখুন কত সুন্দর ময়ূর। দেখুন বেলবনে এসেছি, ময়ূর দেখবো না? কি অবস্থা, দিমাগ খারাপ হয়ে যাবে এগুলোতে, কিভাবে উঠে ভগবান জানে। দেখুন মেলা কি ভিড় চলছে, এখন প্রায় 5টা বেজে গেছে। এখন ভক্তদের ভিড় দেখুন, আর দিনের বেলা তো অবস্থা ছিলই খারাপ। দেখুন কি অবস্থা। দেখুন শুনে দেখুন এখানে প্রসাদের কোনো ভাব নেই। কি খাবেন? খিচুড়ি আছে। মা লক্ষ্মী দেবীর বিশেষ প্রসাদ হলো খিচুড়ি। এখানে খিচুড়ি, হালুয়া, পুরি ভক্তদেরকে বিতরণ করা হয় বিনামূল্যে, এক জায়গায় না। দেখুন যত খাবেন উন্মুক্ত। এই দেখে চলো, এই দেখে চলো। দেখুন প্রসাদ পেয়ে ভক্তরা কিভাবে এখানে দোনা ফেলে রাখছে। সকাল থেকে ভয়ানক ভিড় ছিল। দেখে অবাক হবেন না, দেখুন আরে এ কौन है? अरे भैया अभी आ गया। लक्ष्मी मैया की जय हो।
দেখুন মেলবোর্নে মা লক্ষ্মী দেবীর দর্শন হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা আসছেন। দেখুন কত কি লাইন দেখা যাচ্ছে না, এদিকে দেখুন, সামনে দেখুন। লক্ষ্মী মাইয়া কি জয় হো। দেখুন ভক্তদের ভিড় দেখুন। জয় হো লক্ষ্মী মাইয়া কি জয় হো। দেখুন ভক্তদের ভিড় দেখুন। আগে ক্যামেরাতে এলাও নেই, চিন্তা করতে হবে না, ভিডিও আপনাদের দর্শন করাবো, চিন্তা করতে হবে না। আকাশ বিন্দন ব্লগের সঙ্গে সবার জন্য এলাও, সব জায়গায় ক্যামেরা এলাও আছে। দেখুন ভক্তদের ভিড় দেখুন। দেখা যাচ্ছে না। তারপরে রয়েছে লাস্ট মেলা। কবে ডেট হচ্ছে লাস্ট মেলা সেটা আপনাদের বলে দিব। আমাদের পুলিশ চাই। জয় হো লক্ষ্মী মাইয়া কি জয়। দেখুন ভক্তদের ভিড় দেখুন। এখানে কিন্তু এতটা ভিড় নেই, এদিকে তো এলাও নেই সবার জন্য। তো আমরা এখন মন্দিরে ভক্তের সঙ্গে কথা হয়ে গেছে যে এখানে যারা মন্দিরের দায়িত্ব রয়েছে, আপনারা আগের ভিডিও দেখেছেন, আমরা ভিতরে যাব। চলো এন্ট্রি মিল গিয়া মা লক্ষ্মী দেবীর কৃপা হয়ে গেল। এখন তো দেখাশোনা আছে বলে অ্যালাউ করছে, সবার জন্য কিন্তু এখানে অ্যালাউ নেই। তো চলুন আমরা মন তুলে ভিডিও বানাচ্ছি। প্রসাদও পেয়ে যাবো, ট্যাক্সি করতে হবে না, মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে হবে। তো বাইরের দিকটা দেখছিলেন, ভিতরের দিকটা দেখুন এবার। লক্ষ্মী মাইয়া কি জয়। তো আমরা আজকে বৃন্দাবনের মধ্যে দ্বাদশ বনের মধ্যে বেলবন হলো একটা। মা লক্ষ্মী দেবী দাপর যুগ থেকে এই স্থানে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। আপনারা শুনেছেন, তার আগে লীলা শুনিয়েছিলাম। মা লক্ষ্মী দেবী দাপর কালে ভগবান কৃষ্ণ নিধিবনে মহারাসলীলা করছিলেন। তখন বৈকুণ্ঠ থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী দেবী যে আমি কৃষ্ণের সঙ্গে রাস করব। তখন বলছে যে বৃন্দাবনে যদি মা লক্ষ্মী দেবী চলে আসে তাহলে মানুষের মধ্যে ঐশ্বর্য ভাব এসে যাবে, ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য ভগবান লীলার মাধ্যমে মা লক্ষ্মী দেবীকে এই জায়গায় স্থান দিয়েছিলেন। তো ভগবান কৃষ্ণের কাছে যখন ভগবান মা লক্ষ্মী দেবী এসেছিলেন তখন বললো যে আমি তোমার সঙ্গে রাস করতে চাই। তখন ভগবান কৃষ্ণ বললেন যে আমি পারমিশন দিতে পারবো না, তুমি রাধারানীর কাছে যাও। তখন বললো আমি যাবো রাধারানীর কাছে, রাধারানী তো গোয়াল নি, কৃষ্ণ গোয়াল, রাধারানী গোয়াল নি। তো এই যে মনের মধ্যে একটা অহংকার এসছে, এই জন্য রাধারানী আর পারমিশন দেয়নি, আর মা লক্ষ্মী দেবী আর বৃন্দাবনে প্রবেশ করতে পারেনি। এই স্থানে মা লক্ষ্মী দেবীকে স্থান দিয়েছে, এটাকে বলা হয় বেলবন। দাপর কাল থেকে মা লক্ষ্মী দেবী এই স্থানে বসে কৃষ্ণকে পাওয়ার জন্য তপস্যা করছে। এই পুরো এরিয়ার মধ্যে শুধু বেল গাছ ছিল, আপনাদেরকে আমি দেখাতে পারছি না। ওইখানে যে জঙ্গল রয়েছে, জঙ্গলের মধ্যে এখনো বেল গাছ আছে, এখানে অনেক বেল গাছ রয়েছে, অনেক সুন্দর সুন্দর বেল হয়ে রয়েছে। তো মা লক্ষ্মী দেবী স্বয়ং ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবানের জন্য রাস করার জন্য এখানে বসে তপস্যা করছে। আর কৃষ্ণ যেরকম মা লক্ষ্মী দেবীর পাশে নারায়ণ থাকে, কিন্তু এখানে লক্ষ্মী দেবীর পাশে ভগবান কৃষ্ণ বসে আছে। সারা দুনিয়া মা লক্ষ্মীর জন্য পাগল, লক্ষ্মী পূজা করছে। মা লক্ষ্মী বৃন্দাবনে বেলগাছে তপস্যা করছে। এই জন্য অহংকার আমাদের জীবনে পতনের মূল। অহংকার করলে আমাদের জীবনে আমরা নিচে চলে যাব। তো আপনারা দর্শন করুন আর আনন্দ নিন। তো আপনারা আসতে পারেন। আগামী মেলা রয়েছে আপনার 5 জানুয়ারিতে আপনার লাস্ট মেলা রয়েছে। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। লক্ষ্মী মাইয়া কি জয়।
তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন মা লক্ষ্মী দেবীর মায়ের দর্শন পাওয়ার জন্য, এক ঝলক দর্শন পাওয়ার জন্য ভক্তদের মনের মধ্যে কতটা ব্যাকুলতা ফিল করছে। ভক্তরা দূর দূর থেকে ভক্তরা আসছে মাকে একটু দর্শন করতে, মায়ের কৃপা লাভ করার জন্য। জীবনে সবারই লক্ষ্মী দরকার, লক্ষ্মী যারা জীবন অচল, এই জন্য ভক্তরা সবাই কৃপা লাভ করার জন্য দূর দূর থেকে আসছে, মায়ের কৃপা লাভ করছে। দেখুন বৃন্দাবনের সৌন্দর্য দেখুন, রাত্রেবেলা কত সুন্দর লাগছে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেল পুরো। লক্ষ্মী মাইয়া কি জয়। তো দিনের বেলা খুব ভিড় ছিল, রাত্রে তো পুরো ফাঁকা হয়ে গেছে। একটা গ্রামের ভিতরে মন্দির, তো এই জন্য দিনের বেলা দর্শন করে মানুষ বেরিয়ে চলে আসে। এখনো ভিড় আছে অল্প, যারা হয়তো দূরের বা যারা কাছে রয়েছে বাড়ি, তারা দর্শন করতে যাবে সময়টাই। कितना सुंदर लग रहा है देखने में। দেখুন আমার বৃন্দাবন কত সুন্দর লাগছে এখান থেকে। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই নিচে রাধে রাধে কমেন্ট করবেন। এমন ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা নিচে কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃন্দাবন ধামে যদি আপনারা কেউ বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা যুক্ত হতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবায় যুক্ত হতে পারেন, আপনাদের মনুষ্যজন্ম সার্থক করতে পারেন। বৃন্দাবনে একটু সেবা করলে কোটি কোটি কোনো ফল পাওয়া যায়। তো ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা রইল। আর আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমরা বৃন্দাবনে একটা মন্দির করার জন্য চেষ্টা করছি। আজকে দীর্ঘ 2 বছর হয়ে গেল, সেরকম এখনও কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না কারো কাছ থেকে। তো সকলের কাছে রিকোয়েস্ট হলো আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী রাধা মাধব মহাপ্রভু মন্দিরে ডোনেশন করুন। সকলে এই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন, যেন আমরা খুব তাড়াতাড়ি বৃন্দাবন ধামে একটা মন্দির করতে পারি। জীবনে আমরা কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো না, ভগবানের জন্য যেটা করবো এটাই আমাদের জীবনের পরম সঞ্চয়, ভবনদী পার হওয়ার সঞ্চয় এটাই। তো আপনারা সকলেই রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করুন, সকলেই আপনাদের সাধ্য অনুযায়ী সেবায় যুক্ত হন, আপনাদের মনুষ্যজন্ম সার্থক করুন। স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি কেউ মন্দিরের জন্য বড় কোনো ডোনেশন করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি সেরকম ভগবান আপনাকে দিয়েছে তো মন্দিরের জন্য কেউ যদি ভূমিদান করতে চান তো এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, আপনাদের মঙ্গল কামনা করি। রাধে।